হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটোন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে OnePlus Ace Racing Edition। তো থাম্বনেইলে আমি যে বিষয়টা উল্লেখ করছি এটা কিন্তু আপনাদেরকে পুরোটা আমি বুঝিয়ে দেবো যদি আপনারা এই ভিডিওটা দেখেন। এই ভিডিওর মধ্যে আমরা আনবক্সিং করব এবং এই ফোনটি সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। এই ফোনটিতে কোন প্রসেসর ইউজ করা হয়েছে, ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন, ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, ফোনটির ভিডিও কোয়ালিটি কেমন হবে, সকল বিষয় বিস্তারিত জানার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে এই ফোনটি সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। তো সর্বপ্রথম আনবক্সিং করে দেখা যাক যে বক্সের ভিতরে কি কি দেওয়া আছে। তো সর্বপ্রথমে বক্সটি আনবক্সিং করলে দেখতে পারবেন একটি সিম ইজেক্টর পেন, একটি ট্রান্সপারেন্ট কভার আর কিছু ম্যানুয়াল গাইড। এরপরে দেখতে পারবেন মেন ডিভাইসটি এবং এরপরে দেওয়া আছে 700 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখন কথা বলা যায় ফোনটির ডিজাইন নিয়ে। তো এই ফোনটির ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন OnePlus 10 এর সঙ্গে কিছু মিল আছে। তো ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু যদি পিছনে প্লাস্টিক ইউজ না করে গ্লাস ইউজ করা হতো তাহলে মনে হয় বিল্ড কোয়ালিটিটা আরো ভালো হতো। আর তাছাড়া এই ফোনটি কিন্তু বিল্ড করা হয়েছে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম দ্বারা, যে কারণে কিন্তু বিল্ড কোয়ালিটিটা তেমন একটা বেশি ভালো পাবেন না আপনারা। এই বাজেটে একটা গ্লাস বডি দেওয়া উচিত ছিল OnePlus এর। এই টুকিটাকি বিষয় বাদ দিলে ডিজাইনটা মোটামুটি ভালোই, কিন্তু বিল্ড কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করছে OnePlus, যেটা আর একটু ভালো করা যাইতো। এই ফোনটির ডাইন সাইডে দেওয়া আছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফোনটির পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। আর বাম সাইডে পাবেন ভলিউম আপ ডাউন বাটন। তার উপরেই দেওয়া আছে সিম ইজেক্টর, যেটাতে দুইটি সিম ইউজ করতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু অ্যালার্ট স্লাইডার বাটন পাচ্ছেন না। তো এখন কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লেকে নিয়ে। এই ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.59 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেটিতে 480 পিক ব্রাইট ইউজ করা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 83.9%, রেজুলেশন 1080p ইন্টু 2412 পিক্সেলস, পিপিআই ডেনসিটি 401। তো প্রাইস হিসেবে এই ডিসপ্লেটির যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে অথবা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো, কারণ এই প্রাইসের ভিতরে কিন্তু সব কোম্পানি অ্যামোলেড অথবা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করতেছে। তো যারা একবার অ্যামোলেড অথবা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছেন তারাই বুঝবেন সুপার অ্যামোলেড ডিসপ্লের কালার প্রডিউস, তারপরে ভিজিবিলিটি, তারপরে হচ্ছে কন্টেন্ট ওয়াচিং কেমন হয়। তো সেই কারণে যদি এই ডিসপ্লেটিতে 90 হার্জের রিফ্রেশ রেটের প্যানেল ইউজ করে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতো তাহলে কিন্তু আরো ভালো লাগতো ডিসপ্লেটা। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ColorOS 12.1 বেসড অন Android 12, চিপসেট MediaTek Dimensity 8100 Max 5 nanometer octa-core SoC, GPU Mali G610 MC6। ফোনটির স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1। এই ফোনটিতে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইনটি 64 মেগাপিক্সেলের f1.7 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 4K তে 30 fps এ, 1080p তে 30, 60, 120 fps এ ভিডিও করা যাবে এবং ভিডিওতে জাইরো EIS এর সাপোর্ট পাচ্ছেন, যে কারণে ভিডিও শেকিনেসটা অনেক কম হবে এবং ভিডিও স্টেবল হবে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের f2.1 ওয়াইড লেন্স, যেটাতে ভিডিও করা যাবে 1080p তে 30 fps এ এবং এই ক্যামেরাটিতেও জাইরো EIS এর সাপোর্ট পাচ্ছেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন, শার্পনেস অনেক ভালো, ছবিতে মোটামুটি ভালো ডিটেলস পাবেন। তারপরে হচ্ছে কালার বুস্টিং ইফেক্টটা নাই বললেই চলে। আর OnePlus এর ক্যামেরাতে একটু সমস্যা আগে থেকেই থাকে, যেটা সবারই কমপ্লেন থাকে যে OnePlus এর এত দামি ফোন তাও ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ হয় অন্য ফোনের চাইতে। তো এই ফোনটা আমি তেমন একটা দেখিনি। যদি আপনারা লো লাইটে ছবি তুলেন তাহলে একটু সমস্যা হবেই। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন, তবে যদি 4K তে 60 fps টা দেওয়া হইতো তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হইতো। আর সেলফি ক্যামেরাটাতে অবশ্যই 1080p তে 60 fps টা দিলে ভালো ভিডিওটা প্রডিউস করতে পারতো। এছাড়া ভালোই পাবেন ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, যেটা চার্জ করার জন্য বক্সের ভিতরেই 67 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে এবং এই ফোনটি 30 মিনিটে 80% চার্জ করতে পারবেন এই চার্জারটি দিয়ে। তো ওভারঅল সকল দিক বিবেচনা করলে ফোনটি যদি আরেকটু বেটার করা হইতো তাহলে মনে হয় আরেকটু ভালো লাগতো। আর OnePlus যদি এই ফোনটিতে আর কিছু বিষয় ফোকাস দিত তাহলে মনে হয় ফোনটি আরো ভালো হইতো। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা OnePlus এর অক্সিজেন ওএস পাচ্ছেন না, যেটার কারণে কিন্তু আমি অনেক হতাশ। OnePlus তাদের কাস্টমারকে বলতেছে দেহ পাবি কিন্তু মন পাবি না, কারণ দিছে হচ্ছে বডিটা OnePlus এর, ইউআইটা ColorOS। তো এই কারণে যারা OnePlus এর আসলে ভক্ত তারা কিন্তু অরিজিনাল OnePlus এর ফিলটা পাবে না, কারণ যে ওএসটা এটা কিন্তু অক্সিজেন থেকে ColorOS করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু অপ্পোর একটা ফিল পাবেন এই ফোনটিতে। তো যারা আসলে OnePlus লাভার তাদের কাছে কিন্তু এই বিষয়টি অনেক বিরক্তিকর লাগবে, কারণ OnePlus এর কিন্তু মেন বিষয়টাই ছিল তাদের অক্সিজেন ওএস। তো আমাকে যদি বলেন যে এই ফোনটিকে কেনা উচিত কিনা, তো আপনি যদি আসলে OnePlus ইউজার হন OnePlus এর ওএস এর জন্য, তাহলে আমি বলবো
এই ফোনটি আপনার কেনা উচিত হবে না। এই ফোনটি কিন্তু দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল হবে, একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে ব্ল্যাক। তো এই ফোনটির কিন্তু বাংলাদেশের প্রাইস হতে পারে 128GB 28 থেকে 30,000 টাকার ভিতরেই। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।